সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য 2 মাস ব্যাপী সাধারণ ক্ষমা চলছে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয় কার্যক্রম 30 অক্টোবর পর্যন্ত চলবে। এর আগে আমিরাতে 2018 সালে সাধারণ ক্ষমায় বৈধ হয়েছেন লক্ষাধিক মানুষ, যার মধ্যে 40,000 বাংলাদেশি ছিলেন। সাধারণ ক্ষমায় ভিজিট বা রেসিডেন্স ভিসায় যারা অবৈধ হয়েছেন সবার জেল জরিমানা ছাড়াই বৈধতা লাভ বা দেশ ত্যাগের সুযোগ রয়েছে। সহকর্মী লুৎফর রহমানের তথ্য এবং আমিনুল হকের ছবিতে বিস্তারিত। সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত 50,000-এর অধিক মানুষ সাধারণ ক্ষমার আবেদন করেছেন। এর মধ্যে 5 শতাধিক বাংলাদেশি জেল ছাড়াই দেশে প্রত্যাবর্তন করেছেন। পাসপোর্টের আবেদন করেছেন প্রায় 7,000 বাংলাদেশি। যারা বৈধ হতে চান তবে পাসপোর্ট নেই, তাদের 30 সেপ্টেম্বরের মধ্যে পাসপোর্ট আবেদনের সময়সীমা জানিয়েছে দূতাবাস। যারা সাধারণ ক্ষমার সুবিধা পেতে চান কিন্তু পাসপোর্ট নেই, তারা যেন অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে পাসপোর্টের জন্য আবেদন করেন। তাহলে যথাসময়ে তারা পাসপোর্ট পেয়ে যাবেন এবং সাধারণ ক্ষমার সুবিধা পাবেন। সাধারণ ক্ষমার সুযোগ যেন বাংলাদেশিরা কাজে লাগায়, সেজন্য বিশেষ সেবায় স্বল্প সময়ে পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 0% বাংলাদেশি অবৈধ থাকার লক্ষ্যে কাজ করছে দূতাবাস। সাধারণ ক্ষমাকে মাথায় রেখে শুধুমাত্র এই সংযুক্ত আরব আমিরাতের জন্য পাসপোর্টগুলো যাতে দ্রুততম সময়ের জন্য আসে এবং আমরা যাতে সেবা প্রার্থীদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে পারি, সেই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবুধাবি ও দুবাইয়ের পৃথক জায়গায় সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত আমিরাত সরকারের এই সাধারণ ক্ষমা কার্যক্রম চলছে। দুবাইয়ের আইরে দূতাবাসের পক্ষে খোলা হয়েছে বাংলাদেশ হেল্প ডেস্ক। 2018 সালে সাধারণ ক্ষমার সুবিধা নেয়া প্রবাসীরা বর্তমানে অবৈধদের এই সেবা নিতে আহ্বান করছেন। আমিরাত সরকার এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা যারা অবৈধভাবে আছে এই দেশে অবস্থান করতেছে, এখন ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ওরা যারা অবৈধভাবে আছে ওরা ভিসা লাগাতে পারবে। গেল সাধারণ ক্ষমায় আমিরাতের লক্ষাধিক মানুষের প্রায় 40,000 ছিলেন বাংলাদেশি। কুড়িয়েছেন আমিরাত সরকারের প্রশংসা। এবারও এই সুযোগ কাজে লাগিয়ে বৈধভাবে বসবাস করে রেমিটেন্সের গতি দুর্বার করার প্রত্যাশা বিশিষ্টজনদের। মনিরুজ্জামান বাবু, 71।